মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে গল্প থেকে 3 ও 5 নম্বরের বড় প্রশ্নের একটি ফাইনাল সাজেশন। এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে সেই প্রশ্নগুলো যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো বাংলা পরীক্ষাতে গল্প অংশ থেকে তোমার 3 ও 5 মার্কের প্রশ্ন কমন থাকবে। সো দেখে নেওয়া যাক গল্প থেকে কোন গল্পগুলি 3 ও 5 এই উভয় মার্কের জন্য গুরুত্বপূর্ণ, আবার কোনগুলো শুধুমাত্র 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, আবার কোনগুলি শুধুমাত্র 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। দুটি গল্প রয়েছে, অদল বদল আর নদীর বিদ্রোহ। এই দুটি গল্প থেকে 5 এবং 3 উভয় মার্কের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো এই দুটি গল্প তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে এবং বহুরূপী গল্প থেকে 3 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এটা বলা হচ্ছে সম্পূর্ণভাবে গত বছরে পরীক্ষাতে এসে গেছে যে গল্প থেকে প্রশ্ন যে মানে তার বেসিসে। সো সেইভাবে তোমরা প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো দেখে নেওয়া যাক পরপর। প্রথমে আমরা দেখে নেব জ্ঞানচক্ষু গল্প থেকে, যেহেতু 5 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই কিছু 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপন কখন নতুন মেশোকে দেখেছিল? এখানে জ্ঞানচক্ষু খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে? এরপর দ্বিতীয় প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তপনের এমন মনে হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ার ফলে কি হয়েছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? এরপর এখান থেকে শেষ প্রশ্ন, জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? এই 6টি প্রশ্ন 5 মানের প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব পথের দাবি, যেখান থেকে গত বছরে 5 ও 3 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই এবছরে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম বা আসতে নাও পারে। তবুও যারা প্রশ্ন দেখে রাখতে চাইছো এই স্ক্রিনে রাখা প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো। এরপর দেখে নেব নদীর বিদ্রোহ গল্প, এখান থেকে 3 ও 5 মানের প্রশ্ন গুরুত্বপূর্ণ। সো প্রথমে 3 মানের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন? 3 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই। কে দেখেনি? না দেখার কারণ কি? এরপর এখান থেকে 5 মানের যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? তার পাগলামির পরিচয় দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কে? নদীকে ভালোবাসার পরিচয় দাও। এই 4টি প্রশ্ন 5 মানের প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়ে রাখবে। এরপর আমরা দেখে নেব বহুরূপী গল্প, যেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। সো কিছু 3 মানের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কোন প্রসঙ্গে এ মন্তব্য? বক্তা কিভাবে তা রক্ষা করেছিলেন? এরপর 5 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে জগদীশবাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। এরপর আমরা দেখে নেব অদল বদল গল্প, এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো প্রথমে 3 মানের কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পে যে বন্ধুপ্রীতির কথা আছে তার পরিচয় দাও।
দ্বিতীয় প্রশ্ন, গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কোন গল্প শুনে কেন তাদের বুক ভরে গিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? এই 3টি প্রশ্ন 3 মানের প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্ন হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? অমৃত হিসাবের ভালোবাসার গল্পটি কেমন? এরপর দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নগুলি তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। বক্তাকে তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমরা 5 মানের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়বে। সো এই ভিডিওতে শেয়ার করে দিলাম মাধ্যমিক বাংলা বিষয়ে গল্প থেকে 3 ও 5 মানের প্রশ্নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে, এমন কিছু প্রশ্ন শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ইতিমধ্যে আমরা মাধ্যমিক বাংলা বিষয়ে কবিতা থেকে একটি লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।